চূড়ান্ত তালিকা প্রকাশ হলো এসআইআর এর, কিন্তু এর আগে অর্থাৎ গতকাল তৃণমূল কিন্তু একেবারে চমক দিয়েছে। তা হলো রাজ্যসভার প্রার্থী তালিকা, যেখানে রাজীব কুমার এবং মেনকা গুরুস্বামীকে রাজ্যসভার প্রার্থী করেছে তৃণমূল। প্রার্থী করা হয়েছে অভিনেত্রী কোয়েল মল্লিক এবং বালিগঞ্জের তৃণমূল বিধায়ক ও তথ্য প্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয়কেও। দেখুন, রাজ্যসভার প্রার্থী তালিকায় তৃণমূলের জোড়া চমক। 31শে জানুয়ারি ভারপ্রাপ্ত ডিজিপির পদ থেকে অবসর নেন রাজীব কুমার। তাকে রাজ্য সরকারের নতুন কোনো দায়িত্ব নিতে দেখা যায়নি, ফলে তখন থেকেই জল্পনা চলছিল এবার রাজীব কুমার কি করবেন। সেই জল্পনার অবসান হলো শুক্রবার। রাজ্য পুলিশের সদ্য অবসরপ্রাপ্ত ডিজি রাজীব কুমারকে রাজ্যসভা নির্বাচনে প্রার্থী করল তৃণমূল। রাজীব কুমার পরিচিত একজন দক্ষ এবং দুঁদে পুলিশ অফিসার হিসেবে কলকাতা এবং রাজ্য পুলিশের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আবার বিতর্কেও জড়িয়েছেন। মুখ্যমন্ত্রী তার জন্য ধর্নায় বসেছেন। দেখুন, আমি শুধু এটুকুই বলবো, আমরা স্লোগান দিতাম মিটিং মিছিলে, পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো। সেই স্লোগান সত্যি করলেন রাজীব কুমার। অতএব আমরা স্লোগানটা যদি দিতাম যে পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো, সেটা কিন্তু একদম বাস্তবসম্মত ছিল, সেটা প্রমাণ হয়ে গেল। আর উনি কি লুকিয়েছেন, ওনার মুখ বন্ধ রাখতে চান মুখ্যমন্ত্রী, সেটা সবাই জানে, গোটা বাংলার মানুষ জানে। শুধু রাজীব কুমার নন, তৃণমূলের রাজ্যসভার প্রার্থী তালিকায় আরেক চমক হলো সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মেনকা গুরুস্বামী। সম্প্রতি আইপ্যাক মামলায় হাইকোর্টে রাজ্য সরকারের হয়ে সওয়াল করেন তিনি। একজন মহিলা মুখ্যমন্ত্রীকে কিভাবে সম্মান করতে হয় তা বোঝাতে অতিরিক্ত সলিসিটর জেনারেল এস.বি. রাজুর সঙ্গে তীব্র বাদানুবাদ হয় মেনকা গুরুস্বামীর। এবার তাঁকেই রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল। মেনকা গুরুস্বামী আরএসএস, সবাই জানেন সেই ব্যাকগ্রাউন্ড। পশ্চিমবাংলার সঙ্গে তার কি সম্পর্ক কেউ জানে না, কিন্তু কথিত আছে যে অভয়াকাণ্ডের পর রাজ্য সরকারকে কতটা বেশি সুবিধে দেওয়া যায়, তার জন্য কি ব্যবস্থা করা যায়, তার জন্য আরএসএস সহ কাকে কিভাবে কাজে লাগানো যায়, এটা আপনি ধরুন মুখ্যমন্ত্রীকে ওরা প্রাইজ দিয়েছিলেন যাতে বেশি বিপদে না পড়ে যান, মুখ্যমন্ত্রী পাল্টা প্রাইজ দিলেন। তৃণমূল কংগ্রেসকে যখন প্রার্থী তালিকা প্রস্তুত করতে হয়, সেখানে বাংলা অগ্রাধিকার থাকবে, পাশাপাশি জাতীয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেস এবং মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব এবং প্রাসঙ্গিকতার কথা খেয়াল রেখে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা জন্য সেরা তালিকাটি, এবং সে বিরোধীরা যদি কেউ জ্বলে মরেন সেটা তাদের সমস্যা। 16ই মার্চ পশ্চিমবঙ্গের 5টি আসন সহ দেশের মোট 37টি রাজ্যসভার আসনে ভোট হবে। এবছরের শুরুতেই রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিয়ে তৃণমূল থেকে কংগ্রেসে ফিরেছেন মৌসম বেনজির নূর। ফলে রাজ্যসভায় পশ্চিমবঙ্গের 5টি আসনের মধ্যে একটি আসন ফাঁকা রয়েছে জানুয়ারি মাস থেকে। 2রা এপ্রিল তৃণমূলের রাজ্যসভার সাংসদ হিসেবে সাকেত গোখলে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সির মেয়াদ শেষ হচ্ছে। একই দিনে রাজ্যসভার সাংসদ হিসেবে সিপিএমের বিকাশ রঞ্জন ভট্টাচার্যেরও মেয়াদ শেষ হবে। অঙ্কের হিসাবে পশ্চিমবঙ্গের 4টি আসনে তৃণমূল এবং একটি আসনে বিজেপির জয় নিশ্চিত। বাকি 2টি আসনে তৃণমূল প্রার্থী করেছে অভিনেত্রী কোয়েল মল্লিক এবং বালিগঞ্জের তৃণমূল বিধায়ক ও তথ্য প্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয়কে। কদিন আগে উন্নয়নের পাঁচালী নিয়ে রঞ্জিত মল্লিকের বাড়ি গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্যসভার ভোটে কোনো প্রার্থীর জিততে প্রয়োজন 50 জন বিধায়কের সমর্থন। বিধানসভায় বর্তমানে তৃণমূলের 220 জন বিধায়ক রয়েছেন। ফলে রাজ্যসভার 4 আসনে তৃণমূল প্রার্থীদের জয় নিশ্চিত। বর্তমানে বিজেপির বিধায়ক সংখ্যা 65। ফলে বিজেপির তরফে এক প্রার্থীর জয় প্রায় নিশ্চিত। অনির্বাণ বিশ্বাস, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। মানে বৈষ্ণব দা, এই যে রাজ্য পুলিশের সদ্য অবসরপ্রাপ্ত ডিজি রাজীব কুমারকে যে রাজ্যসভার প্রার্থী করলো তৃণমূল কংগ্রেস, যেখানে বিরোধীরা বলছে যে মুখ বন্ধ রাখার জন্য পুরস্কার দেওয়া হয়েছে। মানে এর আগে পশ্চিমবাংলার কোনো পুলিশ অফিসার বা রিটায়ার্ড কোনো পুলিশ অফিসার বা আইএস অফিসার রাজনীতিতে আসেননি না। একটা আমি যতদূর জানি যে ভারতবর্ষের প্রাক্তন বিচারক ছিলেন, যিনি রাম মন্দিরের রায় দিয়েছিলেন, রঞ্জন গগৈ, তাকে রাজ্যসভার সদস্য করেছিল বিজেপি পার্টি। তো আমি আপনাকে বলছি যে একজন মেধাবী ছাত্র হিসাবেই আমি রাজীব কুমারকে জানি। রাজীব কুমারের যে যারা খবর রাখেন তার ট্র্যাক রেকর্ড, যে উনি আইএএস এবং আইপিএস পরীক্ষায় উনি সসম্মানে অনেক উচ্চ স্থানে ছিলেন। পরবর্তীকালে তিনি দক্ষ অফিসার হিসাবে ভারতবর্ষের মানুষের কাছে এসছেন। বাংলায় কলকাতা পুলিশের কমিশনার ছিলেন, ডিজি ছিলেন। তিনি যদি রিটায়ার করার পর উনি মনে করেন যে উনি রাজ্যসভায় প্রতিদ্বন্দ্বিতা করবেন আর দল তাকে মনোনয়ন দেয়, এর মধ্যে তো দোষের কিছু নেই। সেই জন্য যারা দেশের উচ্চকক্ষে যাবে, রাজ্যসভার সদস্য হবে, তাদেরকে পাঠিয়েছেন। এর মধ্যে অনেক কিছু খুঁজতে পারে, ওনাদের কাছে কেউ যাচ্ছে না, ওনাদের নম্বরই নেই। সিপিএম সবচেয়ে বেশি বলবে, কিন্তু সিপিএম তো পাঠাতে পারবে না।
আর বিজেপিও আপনি দেখবেন খুঁজে খুঁজে কাদের পাঠায়, ওরাও দেখবেন ওদের মতো করে লোক পাঠায়। সুতরাং এর আগেও অনেক সেলিব্রিটিকে আমরা দেখেছি যে তারা গেছেন, তারাও জাতীয় স্তরে বড় দক্ষ অভিনেতা, বাঙালি অভিনেত্রীর মধ্যে কোয়েল মল্লিক গেছেন বাঙালিদের একজন প্রতিনিধি হিসাবে। এটা তো আমাদের আনন্দ হওয়ার। বাবুল সুপ্রিয় জনপ্রিয় গায়ক, এটাও ঘটনা। তো সুতরাং তারা গেছেন, এর মধ্যে তো কোনো খারাপ কিছু না। আমার তো মনে হয় খুব ভালো সিদ্ধান্ত। অর্থাৎ এটাতে কোনো অঙ্ক নেই, যেটা বৈশ্বনাথদা বলছেন। যেমন ভাবে প্রসন্ন বন্দ্যোপাধ্যায়, এইচ.এস. আদি, জেমস কুজুর, রাজপাল সিং গিয়েছিল, তেমন ভাবেই রাজীব কুমারকে প্রার্থী করা হয়েছে। কেয়া, দেখুন, রাজীব কুমার অত্যন্ত নিষ্ঠার সহকারে পুলিশের উর্দি পড়াকালীন যে তৃণমূলের হয়ে কাজ করেছেন তার পুরস্কার পেয়েছেন। সুতরাং তিনি যে তৃণমূল কর্মী ছিলেন পুলিশ থাকাকালীন, ওই বলে না জীবনকে সাথ বি জীবনকে বাদ, এক্ষেত্রে চাকরির সঙ্গেও চাকরির পরেও দুটো ক্ষেত্রে তিনি প্রমাণ করেছেন। এবার রইল বাকি ওই বাঙালি বাংলার কী সব বললেন না কোয়েলের কথা, আমার খুব অবাক লাগছে যে যারা এত বাংলা বাঙালির অস্মিতার কথা বলেন তারা কি আর পশ্চিমবঙ্গের কোনো বাংলায় বাঙালিকে খুঁজে পেলে না? আরে নিদেন পক্ষে তো বৈষ্ণবদাকেও তো পাঠানো যেতে পারতো। মেনকা গুরুস্বামী তিনিও অ্যাডভোকেট, বৈষ্ণবদাও অ্যাডভোকেট, না হলে তেলেঙ্গানা থেকে একজনকে আনতে হলো, আর উত্তরপ্রদেশে রাজীব কুমারকে আনতে হলো। ও ভুলে গেছিলাম রাজীব কুমারের স্ত্রী আবার পশ্চিমবঙ্গ সরকারের ইনফরমেশন কমিশনার। অর্থাৎ মুখের বাংলা বাঙালির কথা বলেন 26-এর বিধানসভার ভোটের, কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেছে কখনো লোকসভায় কখনো রাজ্যসভায় এরা অবাঙালিকে খুঁজে খুঁজে নিয়ে আসে। অঙ্ক রসায়ন কি আছে আমি জানি না, কিন্তু এটুকু আমি বলতে পারি রাজীব কুমার তার কাজের যে কাজ তিনি করেছেন, অনেক কিছু লোপাট করেছেন, অনেক কিছু জিহুজুরি করেছেন, তার তিনি পুরস্কার পেলেন। বা উল্টোটাও হতে পারে যে তার মুখটা বন্ধ রাখার জন্যে তাকে রাজ্যসভায় পাঠানো হলো, যেভাবে দেখুন আমি দেখছিলাম কুণাল ঘোষ বলছেন যে এই সিদ্ধান্তের ফলে যদি বিরোধীরা জ্বলে মরেন। আমার কেন জানি না, তো এক্সপ্রেশন থেকে মনে হলো সবচেয়ে বেশি কুণাল ঘোষ জ্বলে মরছেন। যাক, অবশ্যই আমার আন্দাজে, আমি ভুলও হতে পারি। আমি না এবার ঠিক করেছি যে এই টেলিভিশনের এই ধরনের কোনো আলোচনায় পারতপক্ষে আসবো না। যদি এসেও থাকি, তৃণমূলের যিনি থাকুন না কেন, তার খুব একটা তাকে সমালোচনা করবো না বা গালাগাল দেবো না। আর সত্যি খারাপ লাগে এদের জন্য। এরা সারা বছর তৃণমূলের জন্য মিটিং করতে গিয়ে, তৃণমূলের হয়ে টিভিতে বসে চেঁচাতে গিয়ে এরা লোকের কাছে চোর ডাকাত কত গালাগাল খায়। আর আলটিমেটলি যখন এমপি হওয়ার সময় আসে তখন এমপি হয় কারা? ইউপি বিহারের পুলিশ, তেলেগু উকিল, বিজেপির মন্ত্রী আর টালিগঞ্জের হিরোইন। জীবনে কোনো দিন যারা মিটিং মিছিলে তৃণমূলের পতাকা ছিল না তারা তৃণমূলের এমপি হয়। আর এরা সমস্ত এদের কপাল আছে ওই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ বলছেন, তোমরা কাউকে পাঠাতে পারবে না, তোমাদের প্রার্থী নেই, এমএলএ নেই, পাঠাতে পারবো না। যখন এমএলএ ছিল পাঠিয়েছি, কিন্তু বৈষ্ণবদার ক্রাইসিসটা কি? যখন আমরা পাঠাতাম তখনও বৈষ্ণবদাকে কেউ পাঠায়নি, যখন মমতা ব্যানার্জি পাঠাচ্ছেন তখনও বৈষ্ণবদাকে কেউ পাঠাচ্ছে না। আমি সেই আলোচনার মধ্যে যাচ্ছি না, কিন্তু এখন আমি একটা কথা বলছি আপনাদেরকে। দেখুন, রঞ্জন গগৈয়ের কথাটা বৈশ্বনাথ চ্যাটার্জি বললেন, সঠিকভাবে বললেন। অভিজিৎ গাঙ্গুলি যখন বিচারপতির পদ থেকে সরাসরি বিজেপিতে গিয়ে বসলেন তখনও এই কথা উঠেছিল যে আপনি যদি আজকে আপনার যদি পোস্ট রিটায়ারমেন্ট প্যাকেজ রেডি হয়ে থাকে যে বিজেপি আপনাকে এমপি করবে, সেক্ষেত্রে কি আমাকে ধরে নিতে হবে যে আপনি আপনার সাংবিধানিক দায়িত্বটা নিরপেক্ষভাবে পালন করছিলেন? যদি এই প্রশ্ন রঞ্জন গগৈ বা অভিজিৎ গাঙ্গুলির বেলা উঠে থাকে, তাহলে একই প্রশ্ন রাজীব কুমারের বেলা কি উঠতে পারে না? ওটা কি উচিত নয়? তাহলে কি আমায় ধরে নিতে হবে যে রাজীব কুমার একদিন ধরে নিরপেক্ষভাবে কাজ করছিল? একটা কারেকশন করে দিই, শতরূপ এবং বৈষ্ণবদার উদ্দেশ্যে দুজনকেই বলছি, রঞ্জন গগৈ প্রেসিডেন্ট মাননীয় রাষ্ট্রপতির তার মনোনীত প্রার্থী। ও আচ্ছা, রাষ্ট্রপতিরা কার মনোনীত ছিল? রাষ্ট্রপতিরা কার মনোনীত ছিল? এটা আবার কি কথা? যে রাষ্ট্রপতিকে ডাকা হয় না, রাষ্ট্রপতি তো বিজেপির দ্বারা নির্বাচিত। আরেকটা কথা আমি বলছি, অভিজিৎ গাঙ্গুলি আর রঞ্জন গগৈয়ের ক্ষেত্রে এইখানটা ব্যাপার, এরা হলো বিচারক। এদের কাছে মানুষ বিচার, তিনি যে সাবজেক্টে বিচার করছেন সেই বিচারটাই যে সঠিক বিচার হয়েছে কিনা এটাই একটা প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। পুলিশের বক্তব্যের উপরে বিচারক বিচার করেছেন এই মাইন্ডসেট নিয়ে যে উনি লোকসভায় দাঁড়াবেন, উনি বিজেপির পক্ষে যাবেন। তুমি এসব বলতে পারো এই আশঙ্কা থেকেই না মমতা ব্যানার্জি তোমাকে রাজ্যসভায় পাঠান না। মানে বৈষ্ণবদা, আপনি বিচারক বলছেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নিয়োগ দুর্নীতি নিয়ে এখনো রায় কিন্তু কোনোভাবেই সেটা খারিজ হয়ে যায়নি। আবার আমি যদি পুলিশের ক্ষেত্রটা ধরি, পুলিশ তো আমাদের নিরাপত্তা দেবে, পুলিশ তো বিপদ থেকে রক্ষা করবে, পুলিশ তো আমাদের রক্ষক, সেটাও তো বলতে হবে, সেটাও তো বলতে হবে বৈষ্ণবদা। না না, আত্মনিরপেক্ষ ভূমিকা থাকবে, এটাই তো আমরা চাইবো প্রত্যেকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।